বহুল আলোচিত জুলাই জাতীয় সনদ প্রণয়ন ও বাস্তবায়ন নিয়ে চূড়ান্ত ঐক্যের পথে রাজনৈতিক দলগুলো। তবে সনদ ইস্যুতে গণভোটের সময়সীমা নিয়ে দলগুলোর মাঝে ভিন্ন ভিন্ন মত এসেছে। জামায়াতে ইসলামী, এনসিপি সহ কয়েকটি দল আসন্ন সংসদ নির্বাচনের আগেই গণভোট দাবি করছে। অন্যদিকে বিএনপি সহ অন্য কয়েকটি দল বলছে নির্বাচনের দিনই পৃথক ব্যালটে গণভোট হতে পারে। গতকাল বুধবার দুপুর 2:30টার দিকে দলগুলোর সঙ্গে বৈঠকে বসে ঐক্যমত কমিশন। রাজনৈতিক দলগুলোকে ঐক্যমতে আনতে ধারাবাহিক বৈঠক করে জাতীয় ঐক্যমত কমিশন। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। এখন বৈঠকের ইতি টানতে চাইছেন কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ। গতকাল দলগুলোর সঙ্গে আলোচনা শুরুতেই তিনি বলেন, জাতীয় জুলাই সনদ বাস্তবায়নে গণভোটের বিষয়ে গত বৈঠকের অসমাপ্ত আলোচনা শেষ করলে আজকে কমিশনের শেষ দিন হবে। আমরা আজকে চূড়ান্তের জায়গাটাই যেতে চাই। জুলাই সনদ নিয়ে নানা আলোচনা বিতর্কের পর বিভিন্ন ক্ষেত্রে সংস্কারের প্রশ্নে দলগুলো একমত হলেও তার বাস্তবায়নের প্রক্রিয়া নিয়ে এখনও মতভেদ রয়ে গেছে। এমন অবস্থায় গতকাল বিকেলে ঢাকার বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে জুলাই জাতীয় সনদের সংবিধান সম্পর্কিত প্রস্তাবগুলোর বাস্তবায়নের পদ্ধতি নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে পঞ্চম দিনের আলোচনায় বসে ঐক্যমত্য কমিশন। এদিনের আলোচনায় অংশ নেয় বিএনপি, জামায়াতে ইসলাম, জাতীয় নাগরিক পার্টি এবং 12 দলীয় জোট, ইসলামী আন্দোলন বাংলাদেশ সহ 30টি দলের প্রতিনিধিরা। কমিশন সদস্য বিচারপতি মোহাম্মদ এমদাদুল হক, ড ইফতেখারুজ্জামান, ড বদিউল আলম মজুমদার, ড মোহাম্মদ আইয়ুব মিয়া অংশ নেন তাতে। প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার সভা পরিচালনা করেন। আলী রিয়াজ বলেন, যখন আমরা 11 সেপ্টেম্বর প্রথম বসি বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে অনেকের মনেই সংশয় ছিল আমরা এক জায়গায় আসতে পারবো কিনা। আমাদের এই প্রচেষ্টা অনেক দূর অগ্রগতি হয়েছে এই অর্থে যে গণভোটের ক্ষেত্রে আমরা সবাই এক জায়গাতে আসতে পেরেছি। বাকি পথটা আমরা সবাই মিলে নিঃসন্দেহে অতিক্রম করে এক জায়গায় পৌঁছতে পারব। ন্যূনতম 51% ভোটের প্রয়োজন হবে। সেটা না হলে ফ্যাসিবাদের ফিরে আসাকে ত্বরান্বিত এবং তাদের আশান্বিত করবে। আমার বাংলাদেশ পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু বলেন, সীমান্তের ওপারের শক্তির কারণেই জুলাই জাতীয় সনদ নিয়ে ঐক্যমত্য হচ্ছে না। তাই বিষয়টি নিয়ে সকলকেই সিদ্ধান্ত নিতে হবে, কারণ এই বিষয়ে যথেষ্ট আলোচনা হয়েছে। সংবিধান, আদেশ বা অধ্যাদেশ যেভাবেই হোক বিষয়টি নিয়ে এক ধরনের সিদ্ধান্তে পৌঁছতে হবে, কারণ জনগণ দ্রুত সিদ্ধান্ত দেখতে চায়। তিনি অভিযোগ করেন, জুলাই সনদের আইনি ভিত্তির বিষয়ে গণভোট সংসদ নির্বাচনে আগে হবে না। ভোটের দিন যে হবে সে বিষয়টিতেও এখনও একমত হতে পারেনি দলগুলো। বিশেষ করে বিএনপি, জামায়াত ও এনসিপি নিজেদের সরকারের অংশ মনে করে। আমরা মনে করি তাদের কারণে একমত হওয়া যাচ্ছে না। এ ব্যাপারে সরকারকে সিদ্ধান্ত নিতে হবে। কোনো বিষয়ে কারো দ্বিমত থাকলে জনগণ থার্ড আম্পায়ার হিসেবে সিদ্ধান্ত নেবে। আমরা মনে করি গণভোট সাধারণ নির্বাচনের আগে বা পরে নেয়ার ক্ষেত্রে আমাদের আপত্তি নেই। গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জুনায়েদ সাকি বলেন, নোট অব ডিসেন্টের মীমাংসা গণভোটের মাধ্যমে করার উদ্যোগ নিলে দেশে আরও অনৈক্য সৃষ্টি হবে। 5 আগস্ট আমরা ঐক্যমতের একটি জায়গায় চলে এসেছিলাম, কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় আজকের বৈঠকে একটি দল তাদের পূর্বের মত পরিবর্তন করেছে। তিনি জুলাই সনদকে একটি কার্যকর ও দীর্ঘমেয়াদী ভিত্তি দিতে এর আইনি বাধ্যবাধকতা এবং টেকসই হওয়ার উপর জোর দেন। সাকি বলেন, জুলাই সনদের বাস্তবায়ন নিশ্চিত করতে হলে পরবর্তী আইনসভাকে সংবিধান সংস্কারের বাস্তবায়নের ক্ষমতা দিতে হবে। এ ক্ষমতা নিশ্চিতের জন্য তিনি একটি সুনির্দিষ্ট প্রস্তাব দেন। এক্ষেত্রে এটি অবশ্যই একটি আদেশ বা অধ্যাদেশে স্পষ্ট করে উল্লেখ করতে হবে। এদিকে গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান বলেন, গত বৈঠকে বলা হয়েছিল আজকের মধ্যে চূড়ান্ত সিদ্ধান্ত আসবে, অথচ আজ মনে হলো কমিশনের বৈঠক নতুন করে শুরু হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখলাম কিছু উপদেষ্টা নাকি হাসিনার সঙ্গে হাত মিলিয়েছেন, আর এখন মনে হয় আমরা দলগুলো হাসিনার সঙ্গে যোগাযোগ করছি। দেখা গেল অনেক দল গত বৈঠকের একমত হওয়া বিষয়গুলোই মত পাল্টিয়ে ফেলেছে। এ বিষয়ে আমরা হতাশ।
রাশেদ বলেন, যেখানে ফেব্রুয়ারিতে নির্বাচনের কথা বলা হয়েছে সেখানে আমরা নির্বাচনের কাজ না করে দিনের পর দিন এখানে আসছি, কিন্তু কোনো সমাধান হয়নি। অনেক ক্ষেত্রে কমিশনও ভিন্ন মত প্রকাশ করেছে।